বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা এক্সক্লুসিভ প্রোগ্রাম করেছে। শিবির মানে আসলে এক্সেপশনাল। এই প্রোগ্রামটা সফল হয়েছে এবং প্রোগ্রামের স্থান নির্ধারণটাও ছিল চমৎকার। প্রোগ্রামের অতিথি সিলেকশনটাও অসাধারণ। আমিরে জামাত, অ্যাডভোকেট শিশির মনির, এদের পদচারণায় শিবির এই প্রোগ্রাম ধন্য হয়েছে এবং মুখরিত হয়েছে এবং প্রোগ্রামের সফলতা আরো বাড়িয়ে দিয়েছে। দর্শক, বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী কলেজ ঢাকা কলেজ। আমি অ্যাটলিস্ট ফর দি টাইম বিং ঢাকা কলেজের শিক্ষার্থী ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম এবং ঢাকা কলেজেরও শিক্ষার্থী ছিলাম ইন্টারমিডিয়েট লেভেলে। এই ঢাকা কলেজ, বাংলাদেশে অনেক বিখ্যাত লোকজন ঢাকা কলেজে করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু ঢাকা কলেজে শিবিরের একটা অবস্থান বা এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঢাকা কলেজে পড়া লোকজন কিন্তু শিবিরের কেন্দ্রীয় সভাপতি হয়েছে এবং তিনি এমপি হয়েছেন। এখন এই যে সালাউদ্দিন আইয়ুবী কিন্তু ঢাকা কলেজের ছিলেন, যে এখন এমপি হয়েছেন। দর্শক, এই জায়গাটায় জামাত শিবিরের একটা পদচারণা জরুরি ছিল। পুরো রাজধানীতে, যেহেতু রাজধানীর রাজনীতিতে জামাত বাজিমাত করতে চায়, ঢাকা দক্ষিণের রাজনীতিতে জামাত হিট করতে চায়, সেই জায়গায় ঢাকা কলেজের মতো একটা অতি গুরুত্বপূর্ণ জায়গায় জামাতের শিবিরের একটা শক্তিশালী অবস্থান, পদচারণা এবং একটা প্রেজেন্স জরুরি ছিল। সেটা হয়েছে। দর্শক, রাজধানীতে ছাত্র শিবিরের 14তম ইউথ সামিট অনুষ্ঠিত। শিবিরের প্রোগ্রাম, নট ঢাকা কলেজের, বাট প্রোগ্রামটা শিবির করেছে ঢাকা কলেজে। এই জায়গা সিলেকশনটা ছিল সত্যি অসাধারণ। ঢাকা কলেজে জামাত শিবিরের শীর্ষ নেতৃবৃন্দ যেভাবে তাদের পদচারণা আমরা দেখলাম, এটা ইউনিক, নতুন, এটা প্রয়োজন ছিল। প্রোগ্রামটা দেখেন, হাউ ক্যান ইউরসেলফ হারমোনাইজ স্পিরিচুয়ালিটি উইথ স্কিলস টু লিড দ্য ওয়ার্ল্ড। এই প্রোগ্রামের কন্টেন্টটা যে কতটা ইউনিক এবং তাৎপর্যপূর্ণ, এটা নিয়ে কয়েক ঘন্টা আলোচনা করা যায়। যে নিজেকে জাগিয়ে তুলুন এবং এর সাথে সাথে দক্ষ হতে হবে, যোগ্য হতে হবে, বাট স্পিরিচুয়ালিটি, পরকালীন ভয়, ধর্মীয় অনুভূতি, আধ্যাত্মিকতা থাকতে হবে। শিবির যে কতটা এক্সক্লুসিভ, এক্সেপশনাল। দেখেন, স্পিরিচুয়ালিটির জন্য অনেকেই কাজ করেন, যেমন তাবলিগ জামাত। হ্যাঁ, এই সংগঠনটাকে আমি পছন্দ করি। কেন? এখানে তাদের একটা নির্দিষ্ট পরিবেশ আছে, ভুল ত্রুটি সবারই কম বেশি আছে, জামাতেরও আছে, বাট তাবলিগ জামাত একটা পরিবেশ দিতে পারে। সত্যি আপনি যদি চিল্লা লাগান বা 3 দিনে যান, আপনার মধ্যে একটা স্পিরিচুয়ালিটি গ্রো করবে, কোনো সন্দেহ নেই। এবং অনেক মানুষ, খারাপ মানুষ তাবলিগে এসে ভালো হয়ে গেছে এবং বেনামাজি নামাজি হয়েছে, কিন্তু তাদের মধ্যে তো স্কিল ডেভেলপমেন্টের কোনো ট্রেনিং নেই, বরং মানুষের স্কিল আরো কমায়। আপনাকে স্পিরিচুয়াল করে, বাট আপনার স্কিল কমায়। অনেক লোক কাজ করেন, ব্যবসা বাণিজ্য, চাকরি ছেড়ে দিয়ে চিল্লা লাগায়, এক পর্যায়ে সংসার লাটে ওঠে, বউ চলে যায়, সংসারে অশান্তি হয়। এটা আমি নিজে দেখেছি। বরং আপনার স্কিল কমায়, কিন্তু শিবির আপনাকে স্পিরিচুয়ালও বানাবে, একই সাথে আপনাকে যোগ্যও বানাবে। এই জন্য একটা কথা আমরা বলি যে সৎ লোক বাংলাদেশে আছে, এটা সমস্যা না, আছে, অনেক আছে। তাবলিগ জামাতের অনেক লোক আছে, চরমনের অনেক লোক আছে, কওমি অনেক আলেম আছে, যাদেরকে আপনি কোটি টাকা দিলেও তারা ছুঁয়ে দেখবে না। সততার সাথে তারা এটা কাজ। অনেক মসজিদের ইমাম, মুয়াজ্জিন আছে, সত্যিকার অর্থেই তারা আল্লাহকে ভয় করে, তারা কোনো সুদ ঘুষ এগুলো খাবে না, দুনিয়ার লোভ লালসা তাদেরকে স্পর্শ করবে না। কিন্তু সমস্যা হচ্ছে এই লোকগুলো সৎ, কিন্তু এই লোকগুলোকে কখনো কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে না, সচিবগিরি করতে দিবে না, ডিসিগিরি করতে দিবে না, ভিসিগিরি করতে দিবে না। সৎ কিন্তু যোগ্য না। যোগ্য লোকও বাংলাদেশে আছে, সৎ লোক আছে, কিন্তু তাদের সমস্যা হচ্ছে তারা যোগ্য না। আবার যোগ্য লোক আছে আওয়ামী লীগ, বিএনপিতে, এই যে বিসিএস ক্যাডার, যারা মোস্টলি যোগ্য, কিন্তু সমস্যা হচ্ছে তাদের মধ্যে আবার সততা নেই। বাংলাদেশে যত সচিব তারা সবাই যোগ্য, কিন্তু তাদের সততা নেই। বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর, শিক্ষকদের মধ্যে যোগ্যর অভাব নাই, কিন্তু সততা নেই। এই জন্য যারা সৎ তাদের যোগ্যতা নেই, যাদের যোগ্যতা আছে তারা সৎ না। এই জায়গায় শিবির ইজ ইউনিক। শিবির চায় যে আপনি সৎ হবেন এবং যোগ্য হবেন। যখন সততা এবং যোগ্যতার সংমিশ্রণ হবে, এই লোকগুলো যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে পারবে, তখনই পরিবর্তন হবে, তখনই
সুন্দর সময় আসবে, তখনই আমরা মঞ্জিলে মকসুদে বুঝতে পারবো। আর এই উদ্দেশ্যে এই শিবির এই প্রোগ্রামগুলো করে। শিবিরের এই প্রোগ্রামের টাইটেলটা দেখি এটা বোঝা যায় যে স্পিরিচুয়ালিটি থাকতে হবে, আপনি স্কিল ডেভেলপ করতে হবে এবং আপনাকে পৃথিবীর নেতৃত্ব দিতে হবে। স্পিরিচুয়ালিটির সাথেই আপনাকে পৃথিবীর নেতৃত্ব দিতে হবে, এটি শিবিরের ইউনিকনেস। কোনো নানান সংগঠন আপনাকে স্পিরিচুয়ালিটি শেখাবে, কিন্তু আপনাকে যোগ্য নেতা হতে শিখাবে না, সেই ট্রেনিং নেই। আপনার স্কিল ডেভেলপমেন্ট শিখাবে না, সেই ট্রেনিং নেই। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 14তম ইউথ সামিট 2026 সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজধানী ঢাকা কলেজের শহীদ আনমা নজিবউদ্দিন খান খুররাম অডিটোরিয়ামে দিনব্যাপী এই সামিট অনুষ্ঠিত হয়। এসএসসি ও দাখিল পরীক্ষা জিপিএ 5 প্রাপ্তদের সারা দেশে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান, বাণিজ্য, মানবিক বিভাগের বাছাইকৃত মেধাবী শিক্ষার্থীদের এই সামিটে অংশ নেন। বিপুল সংখ্যক মেধাবী শিক্ষার্থীরা এখানে অংশ নেন। সকাল 7:30টার দিকে পবিত্র দারসুল কোরআনের মধ্য দিয়ে সামিটের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে সূরা কাহাফের 47 থেকে 49 নম্বর আয়াতের উপর জ্ঞানগর্ভ দার্স পেশ করেন বিশিষ্ট ইসলামী স্কলার মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার। এরপরে স্বাগত ও উদ্বোধনী বক্তব্য দেন শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। তিনি তার বক্তব্যে একবিংশ শতাব্দীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় মেধার পাশাপাশি নৈতিকতা ও দক্ষতার সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন। এই যে নৈতিকতা দক্ষতার সমন্বয়, সিবগাতুল্লাহ চিৎকার চেঁচামেচি করেন না বা চিল্লি বক্তব্য দিতে পারেন না, কিন্তু ঠান্ডা মাথায় শিবিরের ইতিহাসে অন্যতম মেধাবী ছিলেন। ঠান্ডা মাথায় এত সুন্দর বক্তব্য দেন, অনেক উঁচু মাপের জ্ঞানী এক আদর্শ নেতা সিবগাতুল্লাহ সিবগা। অনেক নেতার আচার আচরণ নিয়ে প্রশ্ন আছে, শিবিরের সাবেক সভাপতি তার মেজাজ উগ্র, এরকম অনেক প্রশ্ন আছে, অনেক অভিযোগ আছে এবং আমরা দেখেছিও কিছুটা। অনেক কি আমরা সমালোচনা করি, দেখতে পাই না, হয় তার কোয়ালিটির অভাব, নইলে তার আচার আচরণের সমস্যা। মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকে, কিন্তু আমাদের কাছে একদম পারফেক্ট সোনার মানুষ যদি দেখতে চান তাহলে সিবগাতুল্লাহ সিবগার দিকে তাকান। কখনো রাগ হন না এবং সবার সাথে ভালো ব্যবহার করেন, শত্রুকে আপন করে নিতে পারেন, সমালোচনা সহ্য করতে পারেন, সমালোচককে বুকে জড়িয়ে ধরতে পারেন এবং জ্ঞান গর্ব আলোচনা করতে পারেন। জ্ঞান আছে, জানেন, এলেম আছে। অল্প এলেমওয়ালা লোকজন অনেক সময় ফটর করে, কিন্তু না, সিবগাতুল্লাহ সিবগা জ্ঞান অনুযায়ী কথা বলেন, মেপে কথা বলেন। সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দিতে তরুণদের শুধু একাডেমিক শিক্ষায় সেরা হলেই চলবে না, বরং আধ্যাত্মিক শক্তি ও আধুনিক স্কিল দক্ষতায় বিলিয়ন হতে হবে। দেখছেন, জামাতের ফোকাসই হচ্ছে এটা, শিবিরের ফোকাসই হচ্ছে এটা, সততা এবং যোগ্যতার সংমিশ্রণ। আগে নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে। তিনি সতর্ক করে বলেন, নীতিহীন মেধাবীরাই সমাজের সবচেয়ে বেশি ক্ষতি করে। আমির জামাতের মূল কথা এখান থেকে স্পষ্ট। আবু সাইদের বীরত্বগাথার কথা স্মরণ করে জামাতের আমির বলেন, বুক পেতে দিয়ে ছাত্ররা যে স্বাধীনতা অধিকার হরণ করেছে তা কোনোভাবেই বৃথা যেতে দেয়া যাবে না। দর্শক, শিবিরের কেন্দ্রীয় সভাপতি বক্তব্য দেন অ্যাডভোকেট শিশির মনির, সেখানে বক্তব্য দিয়েছেন। শিশির মনিরের বক্তব্য যে কিভাবে তরুণ প্রজন্মের উপর প্রভাব বিস্তার করতে পারে এটা সবাই জানেন। এই জন্য আমি বলবো যে আমিরে জামাত, শিশির মনির, এরা এই প্রোগ্রামকে আরো বেশি সফল করে তুলেছেন।